নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে সনাতন হিন্দু মহাসম্মেলনে কার্তিক মহারাজ। ১ এপ্রিল চাকদহ কালীবাজার মণ্ডলহাট জুনিয়র হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হল সনাতন হিন্দু মহাসম্মেলন। আয়োজন করেছিল সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠন। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন পদ্মশ্রী কার্তিক মহারাজ। মূলত ভোটের প্রাক্কালে হিন্দুদের মধ্যে ঐক্য গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য। কার্তিক মহারাজ এক সাক্ষাৎকারে জানান, ২০২৬ সালেই আছে লাস্ট ট্রেন। এই ট্রেনে যদি না উঠতে পারেন তবে প্ল্যাটফর্মেও আর জায়গা হবে না। এই কথার মাধ্যমে তিনি কোন ইঙ্গিত দিয়ে গেলেন পশ্চিমবঙ্গবাসীকে তা হয়তো জানা যাবে নির্বাচনী ফলাফলের পর। এদিন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার জয়ধাত্রীয়া প্রভু ও ভোলানাথ গোস্বামী মহারাজ, পশ্চিমবঙ্গ যুব মোর্চার সভাপতি ববি ঢালি, সংগঠনের উপদেষ্টা যাদব বিশ্বাস, সহসভাপতি শ্যামল বিশ্বাস সহ অন্যান্য অতিথিবৃন্দরা। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। আমাদের মধ্যে এসে পৌঁছে গেছে, সঙ্গে এসেছেন আমাদের জগদ্ধাত্রীয়া প্রভু। এই কালীবাজারের ভূমিতে, পুণ্যভূমিতে আমাদের প্রদীপ্তানন্দ ব্রহ্মচারী মহাশয়কে স্বাগতম। স্বাগতম 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 স্বাগতম। বিভিন্ন সম্প্রদায় আছে, সেই সমস্ত সম্প্রদায়কে সমান গুরুত্ব দিতে হবে। সবাই আমাদের ভাই ভাই, কেউ আমাদের পর নাই। আমাদের সনাতনের ছাতার তলে যত সম্প্রদায় আছে প্রত্যেকেই আমরা এক থাকবো এবং এক থাকার রাস্তায় নেমেছি কুকুরের মতো ঘেউ ঘেউ করতে, কারণ একটাই, সময় কিন্তু নাই। সময় অতিবাহিত হয়েছে, নিঘণ্ট ইতিমধ্যে বেজে গেছে। মহারাজের এই সভাতে লোক কম হয়েছে, কিন্তু যারা দূরে বসে শুনছেন, কারণ মাইকের শব্দ তরঙ্গ আপনি বন্ধ করতে পারেননি। যে বেধর্মী চেতনায় আজকের এই ধর্মসভায়, হিন্দু সনাতন ধর্মের ধর্মসভায় আপনারা আসতে দিলেন না, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনি বোধহয় পূর্ব পাকিস্তান থেকে যখন আপনার বাপ কাকা ঠাকুর তারা আসছিল, হয়তো রাস্তায় আপনাদের কোন রাজাকার বাহিনীর সঙ্গে আপনার বাপ কাকা ঠাকুর তাদের একটু পরিচয় ঘটেছিল, যে কারণে এই সবাই আপনাদের আসতে দিতে বারণ করেছে বা তাদের রক্ষা করেছে। এ নিয়ে কোনো গুরুকুল বিদ্যালয় স্থাপন করতে হবে এবং আমাদের সনাতন ধর্মের যে সংস্কারগুলো যেন যথাযথভাবে প্রতিপালন হয়। আমি একজন শিক্ষক হয়ে আমি এটা দাবি রাখি, কারণ আমি শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমি গভীরভাবে অনুভব করছি এই সনাতন জাতি তারা তাদের সংস্কারকে পালন করতে পারছে না। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু সনাতন ধর্মের কোনো শিক্ষা ব্যবস্থা নেই। তাদের স্কুল কলেজে গীতা, ভাগবত, বেদ এই সমস্ত শিক্ষার ব্যবস্থা নেই। তার ফলে তারা আস্তে আস্তে নিজের ধর্ম, নিজের সংস্কার সম্পর্কে তাদের বিস্মৃতি ঘটেছে। সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠন আজ থেকে 5 বছর আগে 2021 সালে এই সংগঠনের স্থাপনা করেছিলেন আমাদের প্রতিষ্ঠাতা বা এই সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রী কৃষ্ণ হালদার মহাশয়। কৃষ্ণ হালদার মহাশয় কিছু কাজের ব্যস্ততার জন্য আমাদের মধ্যে আজ উপস্থিত হতে পারেননি। ওনার অনুপস্থিতি আমরা যুগাবতার এই যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের জয় দিলাম এই কারণে, তিনি ভারতবর্ষের প্রতিটি তীর্থক্ষেত্র
উজ্জীবিত করে প্রতিটি জায়গায় ভারত সেবাশ্রম সংঘ নামে ধর্মীয় সংস্থাপন করেছেন, আমাদেরকে শিখিয়ে করছেন যে তিনি সাম্প্রদায়িক। এই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি জওহরলাল নেহরুকে বলছেন যে আপনি আমাদের ভারতবর্ষ ভাগ করেছেন, আমি ভাগ করেছি পাকিস্তানকে। পাকিস্তান আজকের বাংলা পশ্চিমবঙ্গ তুমি কোথা হইতে আসিয়াছ, কার হাত ধরে আসিয়াছ? নিঃসন্দেহে বলতে হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে। এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বিহারি বলে তোমরা আমাদের মধ্যে বিভাজন আনছো, তো সেখানকার যারা মুসলিম সম্প্রদায় আছেন সবকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে, সবকে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা একবার চিন্তা করবেন না? আর একদল সাধু সাধু যারা গৈরিক বস্ত্র পরে তারা দালালি করছেন, একজন শিক্ষিত মানুষ তার দালালি করছেন। এই দালালদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার সময় এসে গেছে। যারা আমাদের হিন্দু ধর্মে থেকে হিন্দু ধর্মের বিরোধিতা করবেন, যারা আমাদের পশ্চিমবঙ্গে থেকে আমাদের বিরোধিতা করবেন, তাদেরকে জগদ্ধাত্রী প্রভুর ওই বক্তব্য দিয়েই তাদেরকে আমরা বুঝে নেওয়ার জন্য আজকে সময় এসে গেছেন। তাই দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। বাঙালি হিন্দুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আরেকবার পবিত্র হুতাসনের মতো দাও দাও করে জেলে প্রমাণ করে দাও আমরা হিন্দু, আমরা বাঙালি, এখনো মরিনি, মরিনি, মরিনি। নির্যাতিত নিপীড়িত বাঙালি হিন্দুরা আছে, তাদের জন্য আপনি কি ভাবছেন? তাদের জন্য আমরা একটা দলকে দেখেছি, সেই দলের সময় আমরা নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। তারপরে যে দলটি এলো সেই দলটা আমাদের বাঙালি হিন্দুদের সর্বনাশ করেছেন। সুতরাং আমরা এবারে দেখব আমাদের বাংলার যিনি স্রষ্টা তারই যেটা আমরা দেখব সেই দলকে এবারে নতুনভাবে বাঙালি আমি হিন্দুদেরকে অনুরোধ করব একবারের জন্য দেখাবো তারা কি করতে চাইছেন, কি করবেন। তার জন্যই আজকের আমাদের সম্মেলনে বার্তা দেওয়া হয়েছে 26 সাল লাস্ট ট্রেন। এই ট্রেনের যারা উঠতে পারবেন ফেল করলেই প্ল্যাটফর্মেও জায়গা হবে না। আজকে এই হিন্দু হিন্দু ভাই ভাই এই মহাজোট এই ডাক দিচ্ছেন কেন? এটা আজকে বহুদিনের, এটা আমাদের বেদেও আছে, আমাদের সমস্ত শাস্ত্রে আছে। সংগচ্ছদং সর্বদং সংব মানস জানাতাম সহনা ভবতু সহন ভুনাক্তু। আমরা পালন করিনি। মহাপ্রভু সর্বশেষে বলে গেলেন সঙ্গশক্তি কলৌ যুগে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, আজকে হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুর তিনিও বলেছেন, একই কথা বলেছেন। দাঁত এবং জীব সহাবস্থান, দাঁতগুলো সঙ্গবদ্ধ শক্তিশালী, তাই জীব দুর্বল হয়েও কখনো প্রবেশ করছে না। আর দাঁত যখন নড়ে জীব বারবার করে আঘাত আনে, এটা জগতের নিয়ম, এটা বাস্তব চিত্র। মা কালীর সামনে বলি হয় পাঠার আর বেড়ার, কোনো মন্দিরে বাঘের সিংহের বলি হয়। তাই আজকে কাল মহারাজদের বার্তা, আমাদের বার্তা, আমরা সংগঠিত হব, আমরা শক্তিশালী হব। এই আগামী দিনে পশ্চিমবঙ্গে কি সমস্যা হতে পারে হিন্দুদের? আগামী দিনে পশ্চিমবঙ্গে হিন্দুদের চরম দিন, যা আজকে আমাদের প্রতিনিয়ত চোখের সামনে ভেসে উঠছে। আমাদের ধুলিয়ানের ঘটনা, আমাদের মালদার মোত্রাবাড়ির ঘটনা, আমাদের এই 24 পরগনায় দেগঙ্গার ঘটনা, কালিয়াচকের ঘটনা, সেটা যে আমরা দেখব তার জন্য অপেক্ষা করছি। মহারাজজি, দেখা যাচ্ছে যে ভোট ঘোষণার মুহূর্তে আবার উত্তপ্ত হয়ে উঠলো আপনার মুর্শিদাবাদ, বিষয়টা নিয়ে কি বলবেন? মুর্শিদাবাদ যেখানে যেখানে সংখ্যা গরিষ্ঠতা তাদের বলছে না যে আজকে যদি 100 জনের মধ্যে 90 জন যদি হিন্দু পরিবার থাকে আর 10 জন যদি মুসলিম পরিবার থাকে, নিঃসন্দেহে তারা সুখে থাকবে, শান্তিতে থাকবে, নিরাপত্তায় থাকবে। আর যদি 70 জন হিন্দুর মধ্যে মুসলমানের মধ্যে 40 জন পরিবার যদি হিন্দু থাকে, তারা সব সময় নিরাপত্তা ভুগবে, তারা নানা রকমভাবে অত্যাচারিত হবে। যা দিল্লির ঘটনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমাদের কাশ্মীরের ঘটনা শিখিয়ে দিয়েছেন। এখান থেকেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে কাশ্মীরের পহেলগাঁয়ের মতো
প্যান্ট খোলার জন্য তৈরি থাকতে হবে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলছে যদি তৃণমূলকে না ভোট দেওয়া হয় আপনি একটা বাঙালিই নন। এটা তার রাজনৈতিক প্রচার করছেন, বাঙালি হিন্দুরা ভালো করে বুঝবেন তিনি কি বলতে চাইছেন। তিনি প্রথম আমাদের মধ্যে বিভাজন এলেন, কংগ্রেসের মধ্যে গভর্নমেন্টের সময়, সিপিএম গভর্নমেন্টের সময় এতটা আমাদের মধ্যে বিভাজন ছিল না। আমরা চাচা বলেছি, চাচি বলেছি, সত্য বলেছি। ইনি যখন আজকে ইমাম ভাতা দিয়ে শুরু করলেন, তারপরে এমন সুন্দর বললেন দুধেল গাই, হ্যাঁ, তার লাথি খাবেন, হ্যাঁ, তারপরে তো ফিরাজ হাকিমকে দিয়ে বলালেন, হ্যাঁ, ইসলামের দাওয়াতি। এখন তো শুনছি, আমরা তো জানতাম না, এখন তো কি মাস্তুতো ভাই না পিস্তুতো ভাই নাকি ভাইপো বলছেন আর কি। তারা হুমায়ুন আমাদেরকে বলে দিয়েছেন, তারা তাদের ধর্ম মত অনুসারে, তাদের ধর্মগ্রন্থ অনুসারে তারা ঠিক কথাই বলেছেন। এটা আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা মূর্খ, আমরা আমাদের ধর্মগ্রন্থ থেকে শিক্ষা নেইনি, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেইনি, যার ফলে আমরা ফুটবল একবার লাথি মেরেছে, ওপার থেকে এখানে এসেছি, জম্বুর ফুটপাতে লাথি মেরেছে, আমরা আবার এখানে এসেছি, আমরা ফুটবল কোনোদিন ফুটবলার হয়নি। আজকে রেজ্জাক মোল্লা বলছে আমরা এখন ফুটবলার। আমরা হিন্দুরা ফুটবল। যারা বুদ্ধিজীবী, যারা দুর্বুদ্ধিজীবী, তারা ভালো করে এবারে বুঝবে। তারা 26-এ কি সনাতনীরা একত্রিত হবে বলে মনে করছেন? অবশ্যই সেই জাগরণ এসেছে, নিঃসন্দেহে একটা জাগরণ এসেছে। আমি মনে করি 26-এ একটা সমস্ত হিন্দুরা তাদের মত পথ ভুলে একত্রিত হবেন এবং একত্রিত হবেন। অনেক জায়গায় অনেক রকম বিরোধিতা হয়তো হচ্ছে, সেগুলো কেটে যাবে আশা করি। সনাতনীদের বার্তা একতাবদ্ধ হওয়া, আমরা হিন্দু, হিন্দুর দাবি, হিন্দুর মান, হিন্দুর অধিকার, এক তিল ছাড়িব না আর সংকল্পে আমার। এই প্রতিজ্ঞা ঘরে ঘরে হোক, প্রত্যেকটা মানুষের কণ্ঠ থেকে এটা বেরিয়ে আসুক। হিন্দুর দাবি, হিন্দুর মান, হিন্দুর অধিকার, এক তিল ছাড়িব না, প্রতিজ্ঞায় আমার। আমরা হিন্দুরা, আমরা কখনো একটা দলকে হত্যা করে এক দলকে তাড়িয়ে আমরা থাকিনি। যে হিন্দুরা একটা সাপকে পুজো করে, যে হিন্দুরা বনের জন্তু জানোয়ারকে পুজো করে, যে হিন্দুরা গাছকে পুজো করে, সে হিন্দুরা কখনো সংকীর্ণ হয় না, কখনো সাম্প্রদায়িক হয় না। কিন্তু আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার শিক্ষা রক্ষার্থে, আমার হিন্দু ধর্মের কুসংস্কার রক্ষা করতে গিয়ে, আমাকে যদি দূর করতে গিয়ে, আমাকে যদি সাম্প্রদায়িক বলে অভিহিত করে, আমি 1000 বার সাম্প্রদায়িক হতে রাজি আছি আমার ধর্মের জন্য, আমার শিক্ষার জন্য, আমার